নিয়ে যারা ফতোয়াবাজি করছেন তাদের জন্য শেষ কথা এই যে আমির জামাত সহ যারাই ফুল দিয়েছে এরা কোনো কবরে কোনো লাশের কাছে ফুল দেয়নি, এরা দিয়েছে একটা মিনার বানানো পাথরের কাছে। তো এটা কিছু কিয়াস আছে, এই যে আমরা শয়তানকে যে পাথর মারি ওখানে কি শয়তান আছে? কি আছে? এটা পাথরের পিলার বানানো। তো ওইটাকে যদি শয়তান মনে করে মারা যায়, তো এই জায়গায় তো আমরা মানে ইবাদত মনে করে যাইনি কেউ। কেউ শহীদ মিনার কিংবা স্মৃতিসৌধে ফুল দ্বারা শুভেচ্ছা জানানো সেটা শিরিক পর্যায়ের গুনাহ। সেসব প্রসিদ্ধ ওলামায়ে কেরামের ফতোয়াকে ফতোয়াবাজি বলে উল্লেখ করে জনাব আমির হামজা শহীদ মিনার কিংবা স্মৃতিসৌধে ফুল দেওয়াকে মক্কাতুল মুকাররমার জামারায় তথা শয়তানকে পাথর নিক্ষেপ করার সাথে তুলনা করেছেন। নাউজুবিল্লাহ। জনাব আমির হামজা সাহেব তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে আমার মনে হয়, কেননা তিনি এর পূর্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে মদ দ্বারা কুলি করা হয় সকাল সন্ধ্যা এমন তথ্য, কিংবা ডক্টর ইউনুস তিনি দেশ থেকে বিদায় নিয়েছেন, দেশ ত্যাগ করেছেন, এরকম উদ্ভট কিছু তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন। এমন একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে জামাত এমপি হিসেবে মনোনীত করাই আমরা কিছুটা হতভম্ব হয়েছি। জনাব আমির হামজা সাহেব শহীদ মিনারে ফুল দেওয়াকে মক্কাতুল মুকাররমার হজ পালনের সময় একটি ওয়াজিব বিধান, জামারার মধ্যে যে পাথর নিক্ষেপ করা হয় শয়তানকে, সেটির সাথে তুলনা করেছেন। অথচ দেখেন, জামারাই শয়তানকে পাথর নিক্ষেপ করা এটি কোনো ব্যক্তির দ্বারা নির্মিত নয়, বরং সেটি আল্লাহ তাআলার তরফ থেকে ঘোষিত। আল্লাহ তাআলার একটি বিধান, হজ তার একটি শর্ত। জামারার মধ্যে পাথর নিক্ষেপ করা ইসলামী ইতিহাসের চমৎকার একটি ইতিহাস দ্বারা প্রমাণিত, চমৎকার একটি ইতিহাসের সাথে সম্পৃক্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তিনার পুত্র ইসমাঈলকে যখন জবাই করার লক্ষ্যে, কুরবানি করার লক্ষ্যে মক্কাতুল মুকাররমায় গমন করেন, তিনাকে আল্লাহ তাআলা এই ইবাদত থেকে বাধা প্রদানের লক্ষ্যে শয়তান যে তিনটি জায়গার মধ্যে বাধা প্রদান করেছিলেন, সেই জায়গাটিকে গোটা বিশ্ববাসীর নিকট কিয়ামত পর্যন্ত শিক্ষা দেওয়ার লক্ষ্যে শয়তানকে প্রত্যাখ্যান করার নিমিত্তে জামারার মধ্যে পাথর নিক্ষেপ করাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিব, আবশ্যিক বলে অভিহিত করেছেন। সেই ইসলামের চমৎকার বিশাল শিক্ষণীয় একটি ইতিহাস সম্বলিত বিধানকে শিরিক পর্যায়ের একটি গুনাহ শহীদ মিনারে ফুল দেওয়ার সাথে তুলনা করে আমির হামজা সাহেব চরম ধৃষ্টতা প্রদর্শন করেছেন, চরম পর্যায়ে জাহালত প্রকাশ করেছেন এবং অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত কাজ তিনি করেছেন। তারা ক্ষমতাকে নিজেদের কুক্ষিগত করার লক্ষ্যে, ক্ষমতায় আসনের লক্ষ্যে তারা কখনো শরিয়া কায়েম করবে বলে দেশের মানুষকে আকর্ষিত করে, তারা ক্ষমতাকে নিজেদের করার লক্ষ্যে কখনো বা নিজেদেরকে ইসলামী দল দাবি করে থাকেন, কখনো বা নিজেদেরকে প্রকৃত মুসলমান বলে দাবি করে থাকেন, কখনো বা তারা নবী এবং রাসূলদেরকে সমালোচনা করে থাকেন, কখনো বা তারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করে থাকেন, কখনো বা আইম্মায়ে মুজতাহিদিনদেরকে তারা সমালোচনা করে থাকেন, কখনো বা দেশের সর্বোচ্চ উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনদের তারা প্রকাশ্য নগ্নভাবে তারা সমালোচনা করে থাকেন। তারা নিজেদেরকে ক্ষমতায় আদিষ্ট করার লক্ষ্যে ধর্মের নামে অপরাজনীতি করে থাকে, ধর্মকে ব্যবহার করে থাকে। যদি প্রকৃতই ইসলামী দল হয়ে থাকতো, শহীদ মিনারে ফুল দেওয়া সেটা শিরিক পর্যায়ের একটি গুনাহ। যদি রাষ্ট্রীয় কোনো বাধ্যবাধকতার কারণে দেওয়া লাগতোই, এখানে দুইটি কথা। এক হলো তারা এর পূর্ব ক্ষমতায় ছিল, তারা 2000 আগেও একাধিকবার পার্লামেন্টে গিয়েছে, তারা 2001 সালেও 4 দলীয় জোটে প্রায় 18-20টি আসনে তারা জয়ী লাভ হয়ে পার্লামেন্টে গিয়েছে। প্রশ্ন হলো তখন দেয় নাই কেন?
দ্বিতীয়ত প্রশ্ন, যদি এখন প্রয়োজন হয়, তাহলে আমরা জানি কেউ যদি দলিল কতই দ্বারা প্রমাণিত কোনো হালালকে হারাম, হারামকে হালাল বলে, তাহলে সর্বসম্মতিক্রমে তার স্পষ্ট কাফের হয়ে যাবে, ঈমান চলে যাবে তাদের। কেউ যদি জরুরতে কোনো কাজ করতেই হয়, তাহলে সেটা হারাম মেনে করতে হবে, হারাম জেনে করতে হবে। কিন্তু জনাব আমির হামজা সাহেব তিনি শহীদ মিনারে ফুল দেওয়াটাকে সারা জীবন যারা এটাকে হারাম এবং শিরিক বলে এসেছিল, এখন তারা সেটা এই হারাম এবং শিরিক কাজটি করেই নাই শুধু, বরং এই কাজটিকে জায়েজ করার লক্ষ্যে একটি পবিত্র বিধান, হজের একটি শর্ত জামারার মধ্যে পাথর নিক্ষেপের সাথে তুলনা করে চরম পর্যায়ে দৃশ্যতা প্রদর্শন করেছে। সুতরাং আমাদের উচিত এই সমস্ত ধর্ম ব্যবসায়ী, এই সমস্ত ধর্মের নামে অপরাজনীতি, এই সমস্ত ধর্মকে দিয়ে জনগণকে আকৃষ্ট করে তাদের পক্ষে ভোট কালেকশন করে তারা জনগণের মাধ্যমে ক্ষমতায় আদিষ্ট হয়ে জনগণকে এই সমস্ত বিভ্রান্ত তত্ত্ব দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চাই। আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনাবাজ থেকে আমাদেরকে হেফাজত করুন।